উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ইংলিশ দ্য গ্রিনহাউস এফেক্ট থেকে প্রত্যেকটি লাইনের অর্থ, ব্যাখ্যা এবং প্রশ্নোত্তর সাজেশন নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে অন্যান্য সমস্ত অধ্যায়ের ফাইনাল লাস্ট মিনিট সাজেশন দেয়া হয়ে গেছে, সেগুলি দেখে নেবে। আর এই অধ্যায় থেকে ইংলিশে যে সাজেশন দেওয়া হয়েছিল তার উত্তরগুলো এখানে আছে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আসল আলোচনায় যাওয়া যাক। দ্য গ্রিনহাউস এফেক্ট, কার্ল ডেনিস। কবিতাটির উৎস। দ্য গ্রিনহাউস এফেক্ট কবিতাটি ১৯৮৫ খ্রিস্টাব্দে আমেরিকার পোয়েট্রি পত্রিকার অগাস্ট সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। ১৯৮৫ সালে বিশ্ব উষ্ণায়নের প্রভাব সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা পাঠককে সত্যি প্রভাবিত করে। এবারে আমি এখান থেকে প্রত্যেকটি লাইন ধরে ধরে অর্থ এবং তার ব্যাখ্যা তোমাদেরকে বলে দিচ্ছি। একটু ধৈর্য ধরে শোনো, আশা করছি সমস্ত অংশটি জলের মতো বুঝে যাবে। প্রথম লাইন, দ্য গ্র্যাজুয়াল ওয়ার্মিং ট্রেন্ড উইল লাইকলি গো অন। অর্থ, ধীরে ধীরে উষ্ণতা বৃদ্ধির এই প্রবণতা সম্ভবত চলতেই থাকবে। ব্যাখ্যা, বৈশ্বিক উষ্ণায়নের ফলে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বাড়তেই থাকবে। অ্যান্ড দ্য গ্রেইন বেল্টস বিগিন টু স্লাইড ক্লোজার টু দ্য পোলস। অর্থ, এবং শস্য উৎপাদনের অঞ্চলগুলো মেরু অঞ্চলের দিকে সরে যেতে শুরু করবে। ব্যাখ্যা, অতিরিক্ত গরমে চাষাবাদ অসম্ভব হয়ে পড়ায় মানুষ শীতল মেরু অঞ্চলের দিকে কৃষিকাজ সরিয়ে নেবে। দ্য প্লেইন স্টেটস উইল বি অ্যাব্যান্ডন্ড অ্যাজ জায়ান্ট ডাস্ট বোলস। অর্থ, সমতল রাজ্যগুলো বিশাল ধূলিকণার গর্ত হিসেবে পরিত্যক্ত হবে। ব্যাখ্যা, জলের অভাবে উর্বর সমভূমিগুলো শুকিয়ে মরুভূমি বা ধুলোর স্তূপে পরিণত হবে। গ্রিনল্যান্ড অ্যান্ড অ্যান্টার্কটিকা উইল জয়েন দ্য নিউ গ্রেট পাওয়ার্স। অর্থ, গ্রিনল্যান্ড এবং অ্যান্টার্কটিকা নতুন পরাশক্তি হিসেবে যোগ দেবে। ব্যাখ্যা, বরফ গলার ফলে এই শীতল জায়গাগুলোই বসবাসের ও শক্তির প্রধান কেন্দ্র হবে। ইভেন ইফ উই প্লে দেম অফ এগেনস্ট ইচ আদার। অর্থ, এমনকি আমরা যদি তাদের একে অপরের বিরুদ্ধে লড়িয়েও দেই। ব্যাখ্যা, বর্তমানে শক্তিশালী দেশগুলো তখন নতুন শক্তির সাহায্য পেতে কূটনীতি ব্যবহার করবে। ফর মোর এইড উইল স্টিল বি পুয়ারার দ্যান উই আর নাও। অর্থ, আরও সাহায্যের জন্য তবু আমরা এখনকার চেয়ে আরও গরিব হয়ে থাকব। ব্যাখ্যা, অন্যের সাহায্যের ওপর বেঁচে থাকার কারণে মানুষের জীবনযাত্রার মান অনেক কমে যাবে। লাইফ উইল বি ডিফারেন্ট, গুড টিলেবল ল্যান্ড সো ডিয়ার। অর্থ, জীবন হবে অন্যরকম, চাষযোগ্য উর্বর জমি হবে অত্যন্ত মূল্যবান। ব্যাখ্যা, খাবারের অভাবে এক টুকরো চাষের জমিও তখন সোনার মতো দামি হয়ে উঠবে। দ্য সাবার্বস উইল গিভ ওয়ে টু ফার্মস, দ্য সিটিজ। অর্থ, উপশহরগুলো খামারে পরিণত হবে, আর শহরগুলো। ব্যাখ্যা, শৌখিন বাগান বা ঘরবাড়ির বদলে মানুষ খাবারের প্রয়োজনে সবখানে চাষাবাদ শুরু করবে। ফিল আপ এগেন উইথ পিপল টু পুয়ার টু ওন কার্স। অর্থ, আবারও এমন মানুষে ভরে যাবে যারা গাড়ি কেনার মতো সামর্থ্য রাখবে না। ব্যাখ্যা, অর্থনৈতিক সংকটের কারণে ব্যক্তিগত যাতায়াত বা বিলাসিতা বিলুপ্ত হয়ে যাবে। ওয়াকিং টু ওয়ার্ক অর ক্রাউডিং অন ট্রলিজ। অর্থ, পায়ে হেঁটে কাজে যাওয়া বা ট্রলিতে ভিড় করে যাতায়াত করা। ব্যাখ্যা, আধুনিক যানবাহন ছেড়ে মানুষকে প্রাচীন সাধারণ যাতায়াত ব্যবস্থায় ফিরতে হবে। উইল মুভ ডাউন স্ট্রিটস লাইন্ড উইথ প্র্যাকটিক্যাল নাট ট্রিজ। অর্থ, আমরা এমন রাস্তা দিয়ে হাঁটব যেখানে ব্যবহারের উপযোগী বাদাম গাছ লাগানো থাকবে। ব্যাখ্যা, রাস্তার ধারের গাছগুলো তখন শুধু ছায়া নয়, খাবার জোগানোর জন্য লাগানো হবে। নট এলমস অ্যান্ড ওকস উইথ ভেজিটেবলস ক্রাউডিং দ্য ফ্রন্ট লনস। অর্থ, এলম বা ওক গাছ নয়, বরং সামনের লনে সবজির বাগান থাকবে। ব্যাখ্যা, শোভাবর্ধক গাছপালা কেটে মানুষ সেখানে বেঁচে থাকার জন্য সবজি চাষ করবে। দ্য ট্যাক্স বেস উইল বি টু স্মল টু সাপোর্ট দ্য পাবলিক বিল্ডিংস। অর্থ, সরকারি ভবনগুলো দেখাশোনার জন্য করের টাকা খুব সামান্য হবে। ব্যাখ্যা, সরকারের হাতে টাকা না থাকায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জরাজীর্ণ হয়ে পড়বে। উইল হ্যাভ টু ডোনেট আওয়ার্স আফটার ওয়ার্ক ইচ উইক। অর্থ, আমাদের প্রতি সপ্তাহে কাজ শেষে কয়েক ঘণ্টা স্বেচ্ছাশ্রম দিতে হবে। অর্থ, টাকার অভাব মেটাতে নাগরিকদের নিজেদের শ্রম দিয়ে সমাজ রক্ষা করতে হবে। টু রেক দ্য লন অফ দ্য লাইব্রেরি অ্যান্ড সিটি হল। অর্থ, লাইব্রেরি এবং সিটি হলের লন পরিষ্কার করার জন্য। ব্যাখ্যা, জনগণের সরাসরি অংশগ্রহণে লাইব্রেরি বা অফিসের মতো জায়গা সচল রাখা হবে। টু টাক পয়েন্ট দ্য চিমনি অফ দ্য ফেডারেল বিল্ডিং। অর্থ, ফেডারেল বিল্ডিংয়ের চিমনি মেরামত করার জন্য। ব্যাখ্যা, জরাজীর্ণ দালানকোঠা মেরামতের দায়িত্বেও তখন সাধারণ মানুষের ওপর পড়বে। ইফ উই ডোন্ট ওয়ান্ট দ্য প্লেস টু ফল লাইক টেম্পলস ইন রোম। অর্থ, যদি আমরা না চাই যে এই জায়গাগুলো রোমের মন্দিরের মতো ধ্বংস হয়ে যাক। ব্যাখ্যা, অযত্নে আধুনিক সভ্যতাও যেন প্রাচীন রোমের মতো ধ্বংসস্তূপে পরিণত না হয়। ডোন্ট ওয়ান্ট শিপ টু গ্রেজ ইন আওয়ার স্কোয়ার্স।
অর্থ চাই না আমাদের চত্বরগুলোতে ভেড়া চড়ে বেড়াক যেন। ব্যাখ্যা শহরগুলো পরিত্যক্ত হয়ে গোচারণ ভূমিতে পরিণত হোক সেটা কাম্য নয়। অ্যাজ দে গ্রেজড ইন দ্য ফোরাম ফর 1000 ইয়ার্স, অর্থ যেভাবে 1000 বছর ধরে রোমান ফোরামে তারা চড়ে বেরিয়েছে। ব্যাখ্যা একসময় বিখ্যাত রোমান ফোরাম যেমন পশুচারণ ভূমি হয়েছিল, আমাদেরও তেমন দশা হতে পারে। উইথ এ লিটিল এফোর্ট দ্য কান্ট্রি উইল গো অন, অর্থ সামান্য প্রচেষ্টার মাধ্যমে দেশটা কোনোমতে টিকে থাকবে। ব্যাখ্যা কোনো বড় উন্নতি নয়, বরং ধুকে ধুকে টিকে থাকাই হবে তখন লক্ষ্য। সো হোয়াট ইফ উই হ্যাভ লস্ট আওয়ার হাই প্লেস টু স্ট্রঙ্গার কার্থেজিস, অর্থ তাতে কি যদি আমরা আমাদের শ্রেষ্ঠত্ব আরও শক্তিশালী অন্য দেশের কাছে হারিয়ে ফেলি। ব্যাখ্যা আমেরিকার মতো দেশ তার দাপট হারিয়ে অন্য দেশের নিচে চলে গেলেও বেঁচে থাকতে হবে। হুজ ফার ফ্লাং ফ্লিটস উইল বি লোডেড উইথ মার্চেন্ডাইজ, অর্থ যাদের বিশাল নৌবহর পণ্য সামগ্রীতে বোঝাই থাকবে। ব্যাখ্যা নতুন পরাশক্তিরা তখন বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণ করবে। চিপার দ্যান আওয়ার্স, অর্থ আমাদের পণ্যের চেয়ে সস্তা। ব্যাখ্যা সস্তা আমদানিকৃত পণ্যের দিকে তাকিয়ে থাকা ছাড়া মানুষের আর কিছু করার থাকবে না। অ্যাজ দ্য লাইটস ফ্রম কোরিয়ান আর্ম্যাডাস পাস, অর্থ যখন কোরিয়ান নৌবহরের আলোগুলো পাশ দিয়ে যাবে। ব্যাখ্যা কোরিয়ার মতো দেশগুলো তখন বিশ্ব শাসনের ক্ষমতা অর্জন করবে। অন দেয়ার এন্ডলেস প্যাট্রলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অর্থ সারা বিশ্বে তাদের অন্তহীন টহলের অংশ হিসেবে। ব্যাখ্যা তারা বিশ্বব্যাপী মাসিরিক ও বাণিজ্যিক আধিপত্য বিস্তার করবে। লেট দেম হ্যাভ দেয়ার লিটিল টাইম ইন দ্য সান, অর্থ তাদের এই সোনালী সময়টুকু ভোগ করতে দাও। ব্যাখ্যা ক্ষমতা চিরস্থায়ী নয়, তাই তাদের সুসময় নিয়ে আমাদের আক্ষেপ করে লাভ নেই। উই উইল সে টু আওয়ার সেলভস অ্যাজ উই বিগিন টু সোয়ে টু দ্য স্ট্রেইনস অফ আওয়ার নেটিভ বিচ ব্যান্ড, অর্থ আমরা নিজেদের মনে এটি বলবো যখন আমরা দুলতে শুরু করব আমাদের স্থানীয় বিচ ব্যান্ডের সুরের তালে তালে। ব্যাখ্যা দুঃখ বা অভাব ভুলতে মানুষ স্থানীয় গানবাজনায় মন দেবে। ইগনোরিং দ্য হিটস ফ্রম দ্য আর্কটিক অন দ্য রেডিও, অর্থ রেডিওতে আসা মেরু অঞ্চলের নতুন জনপ্রিয় গানগুলোকে উপেক্ষা করে। ব্যাখ্যা সারা বিশ্ব নতুন পরাশক্তিদের সংস্কৃতি গ্রহণ করলেও আমরা আমাদের পুরনো ঐতিহ্য আঁকড়ে ধরব। এবারে আমি এখান থেকে যে গুরুত্বপূর্ণ 6 নম্বরে প্রশ্নগুলো বাছাই করেছি তার উত্তর সমেত দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। একটি গুরুত্বপূর্ণ কথা, এই রকম অন্যান্য সমস্ত বিষয়ের পিডিএফ পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্রশ্নের মান 6। প্রশ্ন 1, What are the central concerns of the poet regarding the environment in the greenhouse effect? The greenhouse effect কবিতায় পরিবেশ সম্পর্কে কবির প্রধান উদ্বেগগুলি কি কি? Or what is nature poetry and what is eco or environmental poetry? In which category does the poem The Greenhouse Effect belong to and why? প্রকৃতি বিষয়ক এবং পরিবেশ বিষয়ক কবিতা কি? The Greenhouse Effect কবিতা কোন বিভাগের অন্তর্গত এবং কেন? 2. How does the poet link human lifestyle with the gradual destruction of nature? কবি কিভাবে মানুষের জীবনযাত্রাকে প্রকৃতির ক্রমিক ধ্বংসের সাথে যুক্ত করেছেন? উত্তরটি দেখে নাও। পরের প্রশ্ন 3. How will life be different with the impact of climate change according to the poem The Greenhouse Effect by Carl Dennis? What historical references does the poet use to suggest the onset of destruction of the present world? পরের প্রশ্ন 4. What message does the poet want to convey in this poem and how? কবি এই কবিতায় কি বার্তা দিতে চেয়েছেন এবং কিভাবে তা তুলে ধরেছেন? প্রশ্ন 5. What events will supposedly take place according to the poet in the poem The Greenhouse Effect? The Greenhouse Effect কবিতায় কবির ভাষ্য অনুযায়ী কোন কোন ঘটনা ঘটবে বলে অনুমান করা হয়েছে? Next question.
6. Mention 3 major themes in Carl Dennis's poem The Greenhouse Effect. Comment on the theme of nature's resilience in the poem. কার্ল ডেনিসের দ্য গ্রিনহাউস এফেক্ট কবিতার 3টি প্রধান বিষয়ের উল্লেখ করো। কবিতাটিতে প্রকৃতির নমনীয়তা সম্বন্ধীয় বিষয়বস্তুর ওপর মন্তব্য করো। Next question. What future picture of the city is drawn by the poet in the greenhouse effect? What activities will be seen in the sea and why? The greenhouse effect কবিতায় কবির দ্বারা ভবিষ্যৎ শহরের কী চিত্র অঙ্কন করা হয়েছে এবং সমুদ্রে কোন ধরনের কার্যকলাপ দেখা যাবে এবং কেন? এবারে 2 নম্বরের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি বাছাই করা হয়েছে সেগুলি দেখে নাও। এই প্রশ্নগুলো আর আমি পড়ে শোনাচ্ছি না, আমি পিডিএফটি আস্তে আস্তে স্ক্রল করছি। তোমরা প্রশ্নোত্তরগুলো খাতায় নোট ডাউন করে নিতে পারো অথবা স্ক্রিনশট করে পড়তে পারো। আগেও বলেছি আমাদের একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানে এই সব ভিডিওর পিডিএফ পেজের উত্তরগুলি এখানে দেওয়া হয়। তোমরা প্রয়োজনে চ্যানেলটিকে ফলো করে সেগুলি সংগ্রহ করতে পারো, এর জন্য কোনো মূল্য দিতে হয় না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো এবং বন্ধু-বান্ধবদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে আমাদের পরিবারের একজন হয়ে থাকতে পারো। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।